মুচিপাড়ার একটি ঘটনা, যেখানে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। আজ সকালে কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। কয়েকদিন আগেই আমাদের গার্ডেন রিচের স্মৃতি এখনও টাটকা, এবং তারপর বিরাটির ঘটনা ঘটেছে। সেখানেও কিন্তু আমরা মৃত্যুর ঘটনা দেখেছি, যদিও এখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, কিন্তু যে আতঙ্ক ছড়িয়েছে তা কিন্তু বলা যেতেই পারে আশপাশের লোকজনের মধ্যে খুব স্বাভাবিকভাবেই ছড়িয়েছে। কারণ একদম বাড়ি ভাঙার কাজ চলছিল, একটি প্রমোটিং হওয়ার কাজ চলছিল, আর পাশে একটি লাগোয়া বাড়ি, সেখানে একটা বড় অংশ ভেঙে পড়ে। আর এই এলাকায় এমনি এই চত্বরে বউবাজার এলাকায় একটা ভয় আছে, যেহেতু মেট্রোর কাজের সময় একটা বিভীষিকা দেখা গিয়েছিল, আর তার সঙ্গে গার্ডেন রিচ যুক্ত হয়েছে, বিরাটিতেও প্রাণ গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই মানুষ আতঙ্কিত রয়েছেন এখানকার। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আছেন অয়ন। একটু জানতে চাইবো কি অবস্থা, কারণ পরপর গার্ডেন রিচের মতো ঘটনা, বিরাটির মতো ঘটনায় যেখানে প্রাণ গিয়েছে, তাছাড়া বউবাজারে মেট্রোর কাজের সময় একটা বিভৎস অভিজ্ঞতা আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখানকার মানুষজন কি বলছেন, কি হয়েছে ঘটনা? একেবারে যে বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি সেই বাড়ি থেকে হিদারাম ব্যানার্জি লেন বউবাজার, তার দূরত্ব মেরে কেটে 100 থেকে 150 মিটার। আর এই বাড়িতে আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, রামকানাই অধিকারী লেন 6/1, পৌশালী পাত্র আইনের ছাত্রী আমার সঙ্গে রয়েছে। পৌশালীর সঙ্গে কথা বলার আগে একবার অবশ্যই দেখাবো ছাদের সেই অংশটা। অর্থাৎ পাশের বাড়িতে একটা কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, সেই কনস্ট্রাকশন ওয়ার্কের মধ্যে একটা বড় দেওয়ালের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। আর এখানে খাট পাতা রয়েছে। রাত্রে কেউ না কেউ নিশ্চয়ই শোন। অত্যন্ত লাকিলি গতকাল রাত্রে এই ঘরে কেউ ছিলেন না, অর্থাৎ আজকে সকালে যখন ঘটনা ঘটে তখন এই বিছানা খালি ছিল। তাহলে ঠিক কত বড় ঘটনা ঘটতে পারত, সেই অভিঘাত কোন জায়গায় যেতে পারত, তা ভেঙে পড়া টিউবলাইট, বেঁকে যাওয়া সিলিং ফ্যান এবং মাথার ওপর যে ভাঙা বড় একটা চাঙড়ের অংশ, সেই অংশ দেখলে বোঝা যায়। পৌশালী, আপনার কাছে জানতে চাইবো যে গোটা ঘটনাটা আপনাদের মনের মধ্যে কতটা আতঙ্ক সৃষ্টি করেছে, এবং সকাল 8:30 থেকে যখন ঘড়ির কাঁটায় প্রায় 12:15, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত মুচিপাড়া থানার পুলিশ এই ঘরে ঢুকলো, আপনারা নিজেরাই নিজেদের বাড়িতে ঢোকার সাহস পাননি। এটা কেন? এটা এরকম হয়েছে কি, সকাল 9:30টার সময় যখন উঠলাম, তখন দেখলাম কি হঠাৎ করে কিছু একটা বড় জিনিস, একটা আওয়াজ হলো। যখন সেই আওয়াজটা হলো, সবাই উড়মুড়িয়ে ওপরে এলাম। ওপরে এসে দেখলাম কি পুরো চাতালটা ভেঙে পড়ে গেছে। সেই টাইমে বাবা কার ওপর চেল্লায়, তার মধ্যে কিছু উইদিন ফিউ সেকেন্ডস এই দিকের যেটা দেয়াল, সেটা ভেঙে পড়ে গেল। আমাদের এই ভয়টাই ছিল কি, যদি এখানে ইনকেস কেউ ঘুমিয়ে থাকতো, দিস রুম ইজ ইউজড ফর। পৌশালী, আপনার আতঙ্ক আমরা বুঝতে পারছি। আমরা আবারও সেই ছবি সরাসরি দেখাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই সেই বাড়ি, এই সেই 6/1 এই বাড়ি, এবং এই বাড়ির মধ্যে একাধিক এরকম ঘর রয়েছে যেখানে নানা জায়গায় এই ঘটনার জেরে বড়সড় ফাটল দেখা দিয়েছে। আর মূল যে ঘটনা, অর্থাৎ যেভাবে আমরা গোটা দেওয়ালটাকে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখেছি, সকালে শুনলাম আমরা, যেটা আমরা ছবির মাধ্যমে যেটুকু দেখাতে পারলাম, তোমাদের মাধ্যমে যেটুকু দর্শকদের বোঝাতে পারলাম, তাতে কিন্তু আরো বড় বিপর্যয়ের একটা আশঙ্কা, সেটা কিন্তু একদম এই জায়গাটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে অয়ন, কারণ যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে, আমরা জানি যে মেট্রোর কাজ চলাকালীন এখানে প্রায় এই ধরনের ঘটনা ঘটছিল, আতঙ্ক ছড়িয়েছিল এখানকার মানুষজনের মধ্যে। তো আজকের যে ঘটনা, তার সঙ্গে যেভাবে বলা হয়েছিল সেই সময় ইঞ্জিনিয়ারদের তরফে, যে এই মেট্রোর কাজ যেভাবে চলছে, তাতে বাড়ির যে পুরনো বাড়িগুলো, সেগুলোর ভিতে তার এফেক্ট পড়তে পারে, সেক্ষেত্রে তার সাথে কি কোনো সম্পর্ক রয়েছে আজকে যে ঘটনা ঘটেছে? হ্যাঁ, দেখো, তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর একদম সকাল সকাল আমাদের এই বাড়ির বাসিন্দারা দিয়েছেন। তারা বলেছেন যে যেখানে যখন কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়েছিল, দেখতে পাচ্ছেন বউবাজার এলাকা, মুচিপাড়া এলাকার একটা অত্যন্ত পুরনো বাড়ি, পাশাপাশি লাগোয়া দুটো বাড়ি, এবং আমরা এই বাড়ির সিঁড়ি থেকে নেমে আমাদের ঠিক বাঁদিকে যে বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছি, সেই বাউন্ডারি ওয়ালেরই অপর প্রান্ত ঠিক ওইভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এর আগে যার যার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কনসার্ন যে সমস্ত অথরিটি দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, তারা এতদিন পর্যন্ত এই বিষয়টাকে কি গুরুত্ব দেননি? যদি গুরুত্ব দিতেন, তাহলে এইভাবে একটা কনস্ট্রাকশন সাইট আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আবারও, সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ ওই ঘরটায় ছিলাম। দেখো, এই যে ডান দিকের জানলা,
এই জানলা, এই ঘরটার ভেতরে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম পৌশালীর সঙ্গে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জানলা বরাবর পাশের দেওয়াল, সেটা যেমন একদিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, তেমনি পেছনের একটা বাড়ি, সেই বাড়িটাও খালি ছিল, সেটাই এখনো পর্যন্ত প্রমোটিং হচ্ছে না, সবেমাত্র একটি প্রমোটিং সংস্থার সাথে কথাবার্তা চলছে, সেই বাড়ির একটা অংশ সেটাও ভেঙে পড়েছে। অর্থাৎ একটা বাড়ির কনস্ট্রাকশনকে কেন্দ্র করে ইতিমধ্যেই এখানে আমরা অন্তত আমাদের যে খোলা চোখ, একদম ক্যামেরার চোখে আমরা এরকম দুটি পুরনো বাড়ি দেখতে পাচ্ছি, যে বাড়িগুলির একাংশ ঠিক এইভাবে ভেঙে পড়েছে, এবং ঘরের মধ্যে যেভাবে সিলিং বা চাঙড় খসে পড়েছে, তখন যদি ঘরে কেউ থাকতেন, আবারও বলছি, আরো অনেক অনেক বড় বিপর্যয় ঘটতে পারত, যেটা ভাগ্যক্রমে এড়ানো গেছে বলে মনে করছেন তাহলে এই এখানকার মুহূর্তে কি বাসিন্দা। হবে? কারণ অয়ন, যেভাবে আতঙ্ক তুমি দেখালে, যে পৌশালী যার সঙ্গে কথা বলে তার মধ্যে যথেষ্ট একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কি করবেন এই বাড়ির বাসিন্দারা? তাদেরকে কি করা হবে? দেখো, এটা কিন্তু বাড়ির বাসিন্দারাই এর উত্তর দিতে পারবেন। দিদি, আপনার কাছে জানতে চাইবো যে এরপরে তো ওই বাড়িতে থাকতে আপনাদের তো আতঙ্কে আপনারা সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে আছেন, যাবেন কোথায় এরপর? এখন আমি জানি না কিচ্ছু। তিনতলাটা গিয়ে তিনতলার এই ঘরটা তো ফাঁকা করবই, কেননা খুব ভয় পাচ্ছি এখন, যদি ওইখান থেকে হেলে গেছে, যদি এখন কোনো কিছু দুর্ঘটনা আরো বড় কিছু ঘটে। আপনাদের কলকাতায় এই মুহূর্তে মাথা গোজার অন্য কোনো আশ্রয় আছে? অন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? আত্মীয় স্বজন হয়তো অনেকেই আছে, কিন্তু এখন অনেকেই খবর পাবেন। এখন এই মুহূর্তে মাথা কাজ করছে না, কি করব না। মাথা কাজ করছে না, সত্যিই তো। সকালবেলা সবে মাত্র ঘুম ভাঙছে এই বাড়ির বাসিন্দাদের, এবং ঠিক তখনই একটা এত বড় বিপর্যয়, সেই বিপর্যয়ের অভিঘাত এখনো পর্যন্ত কাটেনি। অতএব এর পরবর্তী কোর্স অফ অ্যাকশন কি করবেন এখানকার বাসিন্দারা, তা তারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। সৌমাদিত্য, অয়ন, তুমি সঙ্গে থাকো। খুব স্বাভাবিকভাবেই এই এলাকা যেটা, সেই এলাকায় মেট্রোর কাজের দরুন একটা বিভৎস অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন এখানকার মানুষজন। আর মেট্রোর কাজের সঙ্গে বা সেই ঘটনার সঙ্গে কোনো যোগ আছে কিনা এই বাড়ি ভেঙে পড়ার, নাকি কনস্ট্রাকশন হচ্ছিল তার জন্য ভেঙে পড়েছে, এখানে তো বিশেষজ্ঞদের মতামত খুবই প্রয়োজন। কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মানুষগুলো যাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে তারা খুবই আতঙ্কে রয়েছেন যে যখন তখন ভেঙে পড়তে পারে, যেটা বাড়ির ছাদ, সেখানেই তারা নিরাপদ বোধ করছেন না। আপনাদের জানিয়ে রাখি, এই ঠিকানাটা হচ্ছে উত্তর কলকাতার মুচিপাড়ার রামকানাই অধিকারী লেন। এটা বহু পুরনো একটা বাড়ি, বাড়ির দেওয়াল সমেত একদম এলাকায় যেভাবে আতঙ্ক ছড়িয়েছে, ওখানকার ছবি আমরা দেখে নেবো। ওখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় কাউন্সিলর রয়েছেন বিশ্বরূপ দে। অয়ন, তোমার কাছে সরাসরি যেতে চাইবো, কি বলছেন প্রশাসনের তরফ থেকে, কি বলা হচ্ছে এই মুহূর্তে, কি করা যেতে পারে? অবশ্যই বিশ্বরূপ দে তিনি ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসছেন। বিশ্বরূপ দা এখান থেকে মাত্র 150-200 মিটার দূরত্বে সেই হিদারাম ব্যানার্জি লেন, যে ভয়াবহ স্মৃতি আমরা এখনো ভুলিনি, আপনিও ভুলেননি, আপনি কাউন্সিলর। এবার প্রশ্ন হচ্ছে, এই যে বাড়িটা, এই বাড়ির বাসিন্দারা বাড়িতে থাকতে পাচ্ছেন না, ভয় পাচ্ছেন, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। এক্ষেত্রে তাদেরকে এই মুহূর্তে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখা, বা কলকাতা পুরসভার যে নির্দিষ্ট কনস্ট্রাকশন আইন রয়েছে সেই মোতাবেক কি করণীয় রয়েছে একজন কাউন্সিলরে, যদি আমাদের একটু বলেন। দেখুন, স্পেসিফিক আমি এই আজকের ঘটনার কথা উল্লেখ করতে চাই। আজকের ঘটনাটি হচ্ছে, নতুন জায়গায় একটা বাড়ি করতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে যে আইনের মধ্যে করে, কিন্তু পুরনো কলকাতায় একই পাঁচিলে দুটো বাড়ি আছে, সেই বাড়িতে আপনার কনস্ট্রাকশন করতে গেলে কিন্তু অনেক সচেতন হওয়া উচিত। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, সেটা একই পাঁচিলে দুটো বাড়ি, ফলে এই একটা বাড়ি ভাঙতে গিয়ে আরেকটা বাড়ির দেওয়াল ধসে গেছে। আপনি কাউন্সিলর, এই কনস্ট্রাকশন হঠাৎ করে গতকাল থেকে হচ্ছে এমনটা নয়, কনস্ট্রাকশনটা চলছিল, আজকে একটা বিপর্যয় ঘটে গেছে, আরও বড় বিপর্যয় ঘটার আশঙ্কা কোনো রকমে সৌভাগ্যক্রমে এড়ানো গেছে, তারপরে নজরে পড়ছে। কিন্তু কলকাতা পুরসভার তো এখানে আইন রয়েছে, এই ধরনের যে কোনো কনস্ট্রাকশন, যে কোনো প্রমোটিং, এগুলো তো আপনাদের মনিটরিংয়ের পর্যাপ্ত অধিকার, ছাড় আপনাদেরকে দেওয়া আছে। দেখুন, রিকনস্ট্রাকশন প্ল্যান এরা পেয়েছে, সোজাকে সোজা কথা বলা ভালো। রিকনস্ট্রাকশন প্ল্যান পেতে গেলে অথবা নতুন বিল্ডিং প্ল্যান পেতে গেলে সেটা সরাসরি এখন অনলাইনে কলকাতা কর্পোরেশন দেয়। এক্ষেত্রে পৌর প্রতিনিধি হিসাবে আমার কেন 144টা পৌর প্রতিনিধির কোনো ভূমিকা থাকে না। কিন্তু এক্ষেত্রে রিকনস্ট্রাকশন প্ল্যান পেয়েছে, সেই রিকনস্ট্রাকশন প্ল্যান যখন পেয়েছে, তখন আনুষ্ঠানিকভাবে আমাকে তো জানানো হয় না, পৌর প্রতিনিধিদের জানানোর কোনো নিয়মই নেই। ফলে কিন্তু যখন এই বাড়ি ভাঙা হচ্ছে, তখন পাশের বাড়ির মানুষরা আমার কাছে অভিযোগ করেছিলেন যে এই বাড়িটা যখন ভাঙা হচ্ছে, এদেরকে একটু ডেকে বলা হোক, যাতে কতদিন আগে?
সেটা প্রায় মাসখানেক আগে হবে। তারা এখন আতঙ্কিত, তাদের জন্য ইমিডিয়েট এফেক্টিভ কোনো ব্যবস্থা কি কিছু নেবেন? না, তাই ব্যবস্থা ওনারা যা চাইবেন তাই হবে। আমার ওয়ার্ডের মানুষের কোনো অভিযোগ থাকলে আমি তার ব্যবস্থা 24 ঘন্টা বলা ভুল হবে, 1 ঘন্টার মধ্যে নিই। ফলে আমার মনে হয় আমি কথা বলবো, কারণ এই যে মাসখানেক আগে আপনাকে জানানো হলো, এর মধ্যে কোনোদিন প্রমোটিং সংস্থা তার ঠিকা, প্রমোটার তো নিজে কাজ করে, ঠিকা সংস্থাকে দিয়ে কাজ করে। হ্যাঁ, তাদেরকে ডাকা হয়েছিল, বাড়ির যারা প্রতিনিধি তাদেরকে ডাকানো হয়েছিল, যা আলোচনা তাদের সামনেই হয়েছে এবং সেখানে স্পষ্ট করে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু পৌর প্রতিনিধির এখতিয়ারের বাইরে গিয়ে যে তাকে থ্রাশ করে বলে দেওয়া হয়েছে এ ঘটনা যাতে দ্বিতীয়বার যে অসুবিধা। গাইডলাইন কি মানা হয়নি? কি দেখে কি মনে হচ্ছে? দেখুন, গাইডলাইন এই যে বললাম যে কলকাতা কর্পোরেশনে আপনারা দীর্ঘদিন সাংবাদিকতা করেন, কলকাতার কর্পোরেশনের অধীনে বাড়ি তৈরি করতে গেলে 1000 রকম নিয়ম কানুন আছে, কিন্তু বাড়ি ভাঙতে গেলে কি করণীয় আছে আমার মনে হয় তার কোনো নির্দিষ্টভাবে বলা নেই। অর্থাৎ কত স্বরূপ দে 48 নম্বর ওয়ার্ড কলকাতা পৌরসভার পৌরপিতা পরিষ্কার জানালেন, বাড়ি তৈরি করতে গেলে তার নির্দিষ্ট কিছু কনস্ট্রাকশন প্রোটোকল আছে কলকাতা পৌরসভায়, কিন্তু কোনো বাড়ি ডেমোলিশন করতে গেলে, বিশেষ করে এই ধরনের পুরনো বাড়ি যার একটির সঙ্গে আরেকটিকে আলাদা করা, উত্তর কলকাতার এই সমস্ত পুরনো অংশ বউবাজার, মুচিপাড়া, এখানে কার্যত অসম্ভব, এটা করা সম্ভব নয়। কিন্তু তাও 1 মাস আগে এই বাড়ির বাসিন্দারা তাদের যে আতঙ্ক, তাদের যে অ্যাজামশন, সেই অ্যাজামশনের কথা জানিয়েছিলেন, কিন্তু কলকাতা পুরসভায় এরকম কোনো আইন নেই, এমনটাই দাবি করছেন বিশ্বরূপ দে। যেখানে একটা রিকনস্ট্রাকশনের আগে যে ডেমোলিশন চলছে, এই ডেমোলিশনের কি কি বিধিনিষেধ, কোথায় কোথায় রাশ টানা যায়, অয়ন, তুমি কোথায় সঙ্গে কোথায় থাকো। লাগাম। পাশের ওয়ার্ডেরই কাউন্সিলর সজল ঘোষ, বিজেপি নেতা এবং এখন প্রার্থী তিনি। সজল দা, আপনার কাছে জানতে চাইবো, যে ঘটনা ঘটেছে আপনিও নিশ্চয়ই জানেন, তো এখানে বলা হচ্ছে একটা বাসিন্দারা তো আতঙ্কিত প্রবলভাবে, এবং কাউন্সিলর বিশ্বরূপ দে তিনি বলছেন যে আমরা কাউন্সিলর হিসেবে কিছুই জানতে পারি না, অনলাইনে সমস্তটাই আবেদন করা হয় বাড়ির তৈরির বিষয়ে, কিন্তু ভাঙার বিষয়ে কি নিয়ম আছে সেটা তিনি জানেন না। কিন্তু এখানকার বাসিন্দারা তার কাছে গিয়েছিলেন যে এখানে ভাঙাভাঙি করা হচ্ছে, তাদের আতঙ্ক নিয়ে তারা তার দ্বারস্থ হয়েছিলেন। আপনি কি বলবেন? দেখুন, এটা ঘটনা যে সবটা কোন বাড়িটা আইনে হচ্ছে, কোন বাড়িটা বেআইনি হচ্ছে, এটা কাউন্সিলরের খুব বেশি জানার সুযোগ নেই। কিন্তু মুশকিল হচ্ছে, আমি বিশ্বরূপদার ক্ষেত্রে এই ঘটনাটা প্রযোজ্য নয়। বেশিরভাগ কাউন্সিলররাই আজকে টাকা পয়সা খেয়ে, হ্যাঁ, তারা কি করছে, তারা বেআইনি বিল্ডিং দাঁড় করাচ্ছে এবং সেই বেআইনি বিল্ডিং এর বেশিরভাগ ক্ষেত্রেই ইনফ্রাস্ট্রাকচার যেটা, মেটেরিয়াল যেটা, সেটা অত্যন্ত নিম্নমানের এবং সেটা এমনভাবে আইনের বাইরে, এবং কনস্ট্রাকশনের যে ইঞ্জিনিয়ারিং পার্ট সেটাকেও লঙ্ঘন করে এমনভাবে তৈরি করা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই সেই বিল্ডিং গুলো অত্যন্ত কমজোরি, খুব অল্প দিনে ফাটল ধরছে, কখনো কখনো ভেঙেও পড়ছে। হ্যাঁ, আমি আসলে এখন বরানগর নির্বাচন নিয়ে ব্যস্ত। না সত্যি, আর একটা প্রশ্ন করবো, আর একটা প্লিজ, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখুন, গার্ডেন রিচের যখন ঘটনা হলো, মেয়র বললেন কাউন্সিলরদের কিছু এখানে করার নেই, এখানে সমস্তটাই অফিসাররা দায়ী এই বিষয় নিয়ে। এই টানাপোড়েনের মাঝে মানুষগুলোর আতঙ্ক, এটা তো বায়বীয় পদার্থ নয়। না, আমি আবার বলি, এই যে দায়ী নয় কাউন্সিলররা, এটা কিন্তু বলা যাবে না। আমি এই ঘটনাটাকে বলছি না। এলাকার কাউন্সিলর পয়সা না খেয়ে কোনো বিল্ডিং এ ইট গাঁটতে দেয় না, ভাঙা তো দূরের কথা। এটা ঘটনা, আমি বিশ্বরূপদার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আবারও বলছি, বিশ্বরূপদার ক্ষেত্রে অল্প কয়েকজন ভদ্রলোক তৃণমূলের কাউন্সিলর আছে যারা এইসব কাণ্ড করে না, বিশ্বরূপদে তাদের একজন, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, যে কোনো দলের হোক না কেন। কিন্তু বাকি সব কাউন্সিলর, বেশিরভাগ কাউন্সিলর, মানে 190 জন কাউন্সিলর হচ্ছে তোলাবাজ এবং তারা আইনি বেআইনি যা পারে তাদের দিয়ে করিয়ে দেয়, শুধু দামটা দিতে হয়, ব্যাস, আর কিছু না। কিন্তু ওখানে যে পুরনো বাড়িগুলো রয়েছে, অনেকেই চাইছেন সেই বাড়িগুলো থেকে বেরিয়ে এসে সেগুলো প্রমোটিং হচ্ছে, আর দেখা যাচ্ছে যে একই দেওয়ালে দুটো বাড়ি, তখন এরকম সমস্যা হচ্ছে এবং ভবিষ্যতেও হতে পারে। সেক্ষেত্রে কি মনে হয়, কি করা উচিত? দেখুন, একদমই হতে পারে, এই ঘটনা আমিও ফেস করি। এখন পুরনো বাড়ি, কমন দেয়ালে বাড়ি, একটা যদি ভাঙার অর্ডারও পায়, তাহলে সেটা ভাঙতে গিয়ে যে কমন ওয়ালের বাড়িটাও ড্যামেজ হচ্ছে, এটা ঘটনা। এক্ষেত্রে কর্পোরেশনকে আইন পরিবর্তন করে আরো কিছু সিদ্ধান্ত নিতে হবে ভাঙাভাঙির ক্ষেত্রেও। এখন এই যে রিকনস্ট্রাকশন বলে একটা নতুন কথা চালু হয়েছে, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দেয়ালটা রেখে দিচ্ছে, দিয়ে ভেতর থেকে পুরো ক্যারেক্টার পাল্টে দিচ্ছে বাড়ির।
এটা হচ্ছে দেখা গেল কি নতুন বিল্ডিং তৈরি করলাম না, ফলে ছাড়ি এইসব গল্পের মধ্যে গেলাম না। বাইরের দেয়ালগুলো রেখে দিলাম, রেখে দিয়ে ভেতরের প্ল্যানটা পুরো নতুন করে নিচ্ছে। এইটাও বন্ধ হওয়া দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।